কল্পনা করুন যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন কল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এসে পড়ে, আর সেই কলে ট্রাম্পের পকেট থেকে $50 বিলিয়ন মতো টাকা ছিনিয়ে নেওয়ার মতো একটা মাস্টার প্ল্যান শুরু হয়ে যায়। এটা কোনো স্বপ্ন নয়, বাস্তবের একটা অদ্ভুত ঘটনা যা ইউরোপের বড় বড় পেনশন ফান্ডগুলোকে আমেরিকা ছেড়ে ভারতের দিকে ধেয়ে আসতে বাধ্য করছে। যেখানে ডেনমার্কের একটা ফান্ড ইতিমধ্যে $100 মিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে ফেলেছে শুধুমাত্র আমেরিকার অর্থনৈতিক অস্থিরতার কারণে। আপনারা জানেন কি, এই শিফটটা শুধু টাকার খেলা নয়, এটা একটা জিওপলিটিক্যাল ভূমিকম্প যা ভারতকে বিশ্বের নতুন অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বানিয়ে দিচ্ছে, আর ট্রাম্পের নীতিগুলোই এতে জ্বালানি যোগাচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ভারত এই সুযোগটা কেড়ে নিয়েছে, যেটা ইতিহাসে কোনো দেশ এতটা চতুরতার সাথে করেনি, আর এর ফলে ভারতের অর্থনীতিতে কী বিপ্লব আসতে চলেছে। শেষ অবধি দেখুন, কারণ এই গোপন স্ট্র্যাটেজিগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে একটা ফোন কল বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। বন্ধুরা, এখন চলুন আমরা এই ঘটনার পেছনের গভীরতা দেখি। ট্রাম্পের আমলে আমেরিকা তার বাণিজ্য নীতিগুলোকে অস্ত্রের মতো ব্যবহার করছে, যেমন ট্যারিফ বাড়িয়ে ইউরোপের দেশগুলোকে চাপ দেওয়া। ইউরোপের অর্থনীতি এখন চাপের মধ্যে, কারণ তাদের পেনশন ফান্ডগুলো, যেগুলো লক্ষ লক্ষ লোকের ভবিষ্যতের টাকা সামলায়, আমেরিকার অস্থিরতা সহ্য করতে পারছে না। এই ফান্ডগুলোর মতো বড় বড় ইনভেস্টররা স্থিতিশীলতা চায়, যেখানে টাকা নিরাপদে বাড়বে, আর ভারত এখন সেই জায়গা হয়ে উঠছে তার দ্রুত বাড়তে থাকা অর্থনীতির জন্য। আপনারা কল্পনা করুন, ইউরোপের দেশগুলো যেমন ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস, এদের পেনশন ফান্ডগুলোতে $1 ট্রিলিয়ন টাকা আছে, আর এরা এখন আমেরিকার পরিবর্তে এশিয়ার দিকে তাকাচ্ছে। কেন? কারণ ট্রাম্পের নীতিগুলো আমেরিকার ঋণকে 140% জিডিপির উপরে তুলে দিয়েছে, যেটা মানে দেশের আয়ের চেয়ে ঋণ বেশি, আর এটা ঝুঁকিপূর্ণ। উদাহরণস্বরূপ, ডেনমার্কের একাডেমিকার পেনশন ফান্ড ইতিমধ্যে তাদের $100 মিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে ফেলেছে, কারণ তারা বলছে আমেরিকার সরকারের অর্থনৈতিক অবস্থা খারাপ। এই শিফটটা শুধু ডেনমার্কের নয়, পুরো ইউরোপের ট্রেন্ড, যেখানে ক্লাইমেট ক্যাপিটাল মানে পরিবেশ বান্ধব ইনভেস্টমেন্ট এখন এশিয়া এবং ভারতের দিকে যাচ্ছে। ভারতের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো যেমন রোড, পোর্ট, রিনিউয়েবল এনার্জি এখন 10 থেকে 12% রিটার্ন দিচ্ছে, যেটা আমেরিকার 4%-এর চেয়ে অনেক বেশি। এখন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করি। এই সব শিফটের পেছনে ট্রাম্পের দাদাগিরি একটা বড় ভূমিকা পালন করছে। ট্রাম্প বলছেন ইউরোপকে ন্যাটোতে আরও টাকা খরচ করতে হবে, না হলে ট্যারিফ লাগাবেন। এটা ইউরোপকে ভয় দেখিয়েছে, আর তারা এখন ভারতের মতো স্থিতিশীল ডেমোক্র্যাটিক দেশের সাথে অংশীদারিত্ব খুঁজছে। ভারতের অর্থনীতি 7 থেকে 8% হারে বাড়ছে, যেটা ইউরোপের 2%-এর চেয়ে অনেক দ্রুত, আর এতে কোম্পানিগুলোর জন্য গ্রোথের সুযোগ আছে। উদাহরণ দেই, এয়ারবাস, সিমেন্স, বোশের মতো ইউরোপিয়ান কোম্পানিগুলো ইতিমধ্যে ভারতে ম্যানুফ্যাকচারিং শুরু করেছে, যেটা শুধু অ্যাসেম্বলি নয়, পুরো প্রোডাকশন। এটা দেখায় যে ভারত আর শুধু ব্যাক অফিস নয়, বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠছে। এখন চলুন আমরা জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলটা দেখি। জিওপলিটিক্স মানে দেশগুলোর মধ্যে ভৌগোলিক এবং রাজনৈতিক খেলা, যেখানে ভারত এখন একটা কেন্দ্রীয় খেলোয়াড়। ট্রাম্পের আমলে আমেরিকা অপ্রত্যাশিত হয়ে উঠেছে, চায়নার সাথে ঝগড়া চলছে, আর ইউরোপ তাদের মধ্যে পিষে যাচ্ছে। ভারত এখানে একটা ব্যালেন্সার, কারণ আমরা ডেমোক্র্যাটিক, মুসলিম ইস্যুতে ইউরোপের সাথে একমত এবং ওয়েস্টার্ন ইন্টারেস্টের সাথে অ্যালাইন। এই কারণেই ইউরোপ ভারতের টেকনোলজি ট্রান্সফার করছে, যেমন ফ্রান্সের স্যাফরন কোম্পানি হায়দ্রাবাদে ইঞ্জিন মেইনটেন্যান্স সেন্টার বানিয়েছে। এটা শুধু টাকা নয়, ভারতের ডিফেন্স এবং এআই সেক্টরকে শক্তিশালী করছে। আরও গভীরে যাই, ভারতের ইনফ্রাস্ট্রাকচার প্ল্যান $1.9 ট্রিলিয়ন, এটা আমেরিকাকেও ছাড়িয়ে যাচ্ছে। এখানে রোড, রেল, এয়ারপোর্ট সব কিছুতে ইনভেস্টমেন্ট চলছে, আর ইউরোপের পেনশন ফান্ডগুলো এতে অংশ নিতে চায়, কারণ তাদের 20 থেকে 30 বছরের স্থিতিশীল রিটার্ন দরকার। আমেরিকার ডেট টু জিডিপি 140% ক্রস করেছে, যেটা মানে ঋণের ভার অনেক ভারী। আর ইউরোপ এখন ভারতের ফিস্ক্যাল ডেফিসিট, যেটা 2021-এ 9.2% থেকে 5%-এর নিচে নেমেছে, দেখে আকৃষ্ট হচ্ছে। এটা একটা ভার্চুয়াস সার্কেল, মানে ইতিবাচক চক্র, যেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ছে এবং গভর্নমেন্টের বড়োইং কমছে। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতটা বিশ্বব্যাপী এই গল্প ছড়িয়েছে। এখন আসল খবরটা রিভিল করি। ভারত এবং ইউএর মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস, 27 জানুয়ারি সামিটে অ্যানাউন্স হতে চলেছে। এটা মানে 90% পণ্যের উপর ট্যারিফ 0 হয়ে যাবে।
যেটা ভারতের এক্সপোর্টকে বুস্ট দেবে এবং ইউরোপের ক্যাপিটাল ভারতে আসবে। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন বলেছেন, আমরা একটা ঐতিহাসিক ট্রেড এগ্রিমেন্টের কাছে পৌঁছেছি। এটি কেবল একটি চুক্তি নয়, বরং বিশ্ব অর্থনীতিতে চীনের একচেটিয়া আধিপত্য ভাঙার একটি ব্রহ্মাস্ত্র। এটা ট্রাম্পের থ্রেটের পর ইউরোপের একটা স্ট্র্যাটেজিক মুভ, যেখানে তারা ভারতকে একটা রিলায়েবল পার্টনার হিসেবে দেখছে। আর এর ফলে $50 বিলিয়ন মতো পেনশন ফান্ডস ভারতে শিফট হচ্ছে, যেটা জাহাজ ভর্তি টাকার মতোই ভারতের ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিংকে ত্বরান্বিত করবে। ভাবুন তো, ইউরোপের মানুষের রিটায়ারমেন্টের টাকা এখন ভারতের ফ্লাইওভার আর সেমিকন্ডাক্টর প্ল্যান্টে ইনভেস্ট হবে। এই ডিলটা শুধু ট্রেড নয়, এটা ডিফেন্স, মোবিলিটি এবং টেকনোলজি ট্রান্সফারও অন্তর্ভুক্ত করছে। উদাহরণস্বরূপ, ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, এই ডিলে গাড়ি সেক্টরে অ্যাক্সেস দরকার, কিন্তু ভারত তার মার্কেটকে সুরক্ষিত রাখছে। এটা দেখায় ভারতের চতুরতা, যেখানে আমরা টেকনোলজি পাই কিন্তু নিজের ইন্ডাস্ট্রিকে হারাই না। ভারত এখন আর সস্তা শ্রমের দেশ নয়, বরং উন্নত মেধা আর গ্লোবাল সাপ্লাই চেইনের নতুন কেন্দ্র। আর ট্রাম্পের পকেট খালি হচ্ছে কারণ ইউরোপ তার থেকে দূরে সরে যাচ্ছে, আর ভারত সেই সুযোগ কেড়ে নিচ্ছে। হোয়াইট হাউস যখন শুল্কের দেওয়াল তুলছে, ভারত তখন বিশ্ববাজারের দরজাগুলো একে একে খুলে দিচ্ছে। এখন একটা রিলেভেন্ট টুইট শেয়ার করি। ভারতীয় অ্যানালিস্ট কুশল মেহরা বলেছেন, থ্যাংক ইউ ট্রাম্প আগেন, ইন্ডিয়া নাও হ্যাজ রিজন টু শেড ফিয়ার অফ ফ্রি ট্রেড অ্যান্ড স্পার রিফর্ম। এটা দেখায় কিভাবে ট্রাম্পের নীতি ভারতকে ফ্রি ট্রেডের দিকে ঠেলে দিয়েছে। একসময় আমরা WTO টেবিলে রক্ষণাত্মক থাকতাম, কিন্তু আজ আমরা ফ্রন্ট ফুটে খেলছি। বন্ধুরা, এইসব দেখে মনে হয় না যে ভারত বিশ্বের নতুন লিডার হয়ে উঠছে? এটা আমাদের জাতীয় গর্বের বিষয়, যেখানে মোদির নেতৃত্বে ভারত ট্রাম্পের মতো শক্তিশালী লোককে চ্যালেঞ্জ করছে। ইউরোপের এই ইউটার্ন প্রমাণ করে যে ভারতের বাজারকে ছাড়া আগামী দিনে কোনো সুপার পাওয়ার টিকে থাকতে পারবে না। বন্ধুরা, এই ঘটনাটা আমাকে অত্যন্ত গর্বিত করে, কারণ এটা দেখায় যে ভারত আর পিছিয়ে থাকা দেশ নয়, বরং বিশ্বের অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রে একটা মাস্টার স্ট্র্যাটেজিস্ট। মোদির নেতৃত্বে আমরা দেখছি কিভাবে জিওপলিটিক্যাল চাপকে সুযোগে পরিণত করা যায়। ট্রাম্পের দাদাগিরি ইউরোপকে ভারতের কাছে ঠেলে দিয়েছে, আর আমরা সেই টাকার পাহাড়কে স্বাগত জানাচ্ছি। এই ডিলটা কার্যকর হলে টেক্সটাইল থেকে আইটি সার্ভিস সব ক্ষেত্রে লাখ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। এই $50 বিলিয়ন শিফটটা শুধু অর্থনৈতিক নয়, এটা আমাদের আত্মনির্ভরতার প্রতীক, যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে ডিফেন্স পর্যন্ত সব কিছুতে বিপ্লব আসবে। একবিংশ শতাব্দী যে ভারতের হতে চলেছে, এই চুক্তি তার সবথেকে বড় লিগ্যাল ডকুমেন্ট। কিন্তু সতর্কতা দরকার, কারণ এই সুযোগকে আমাদের নিজেদের হাতে রাখতে হবে, বিদেশি প্রভাব না বাড়িয়ে। ভারত আজ কোনো পক্ষের হয়ে নয়, বরং নিজের শর্তে বিশ্বের সাথে হাত মেলাচ্ছে। এটা ভারতের অমৃতকালের একটা অংশ, যেখানে আমরা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের শক্তি অপরিসীম। প্রস্তুত হন, কারণ বিশ্বমঞ্চে ভারতের আসল রাজত্ব এখন কেবল শুরু হতে যাচ্ছে। জয় হিন্দ।